नमस्कार बंधुरा আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। এবার কিন্তু যে বাড়তি অর্থাৎ বাড়তি ডিএটা কিন্তু দেওয়া হয়েছে সেটা নিয়ে কিন্তু সমস্যা হতে পারে সরকারি কর্মচারীদের। কোন থেকে বলছি, কোন ক্ষেত্র থেকে বলছি, সো এটার জন্য কিন্তু ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে যাবে। সো বন্ধুরা চলুন আজকের এই আপডেটটা জেনে নিই যে ঠিক এক্স্যাক্টলি কী কারণে বাড়তি ডিএটার কারণে সরকারি কর্মচারীদের সমস্যা হতে পারে। চলুন, এবার বকেয়া ডিএ দিয়েও রাজ্য সরকারি কর্মচারীদের সমস্যা বাড়ালো রাজ্য। পরে এটা নিয়েই এবার রাজ্য সরকারি কর্মচারীদের এক মাসের বকেয়া ডিএ দেওয়া নিয়ে বড় অভিযোগ উঠল। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, এক মাসের এরিয়া দেওয়া হয়েছে, আর সেটা নিয়ে অভিযোগ তুললেন রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ। তাদের দাবি এটি নিয়ে ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে, তাই অবিলম্বে সেই বিষয়টা ঠিক করা দরকার। এক মাসের বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের ক্ষেত্রে ভুল তথ্য দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ উঠল। আসলে ডিএ এরিয়ার না দেখিয়ে দেখানো হচ্ছে আইআর অর্থাৎ ইন্টিমেন্ট রিলিফ। অ্যানুয়াল স্টেটমেন্ট ডাউনলোড করলে সেখানে একইভাবে এই ভুল দেখা যাচ্ছে, আর এটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, জুলাই মাসের স্যালারিতে এপ্রিল মাসে 4% ডিএ এরিয়ার হিসেবে দেওয়া হয়েছিল। এখন যখন কোনো বিদ্যালয়ের এমপ্লয়ি পে স্লিপ ডাউনলোড করছেন তখন অদ্ভুতভাবে দেখা যাচ্ছে ডিএ এরিয়ার না দেখিয়ে দেখানো হচ্ছে আইআর। অ্যানুয়াল স্টেটমেন্ট ডাউনলোড করলে সেখানেও একইভাবে একই ভুল কিন্তু দেখা যাচ্ছে। এটি সম্পূর্ণভাবে ভুল তথ্য। আমরা শিক্ষা দপ্তরের কাছে দাবি জানাচ্ছি এই ভুল অনতিবিলম্বে সংশোধন করা হোক। বিভিন্ন কাজে পে স্লিপ ব্যবহার করা হয়, সেখানে এই ভুল তথ্য কোনোভাবেই কাম্য নয়। প্রসঙ্গত 2024 সালের মে থেকে রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বাড়ানো ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ কার্যকর হবে। সেই মতো রাজ্য সরকারি কর্মচারীদের এক মাসের ডিএ এরিয়ার পাওনা ছিল, যা পরবর্তী বেতনের সঙ্গে প্রদান করা হয়, এবং সেটা কিন্তু পেয়ে গেছে, এবং এটা নিয়েই কিন্তু রাজ্য সরকারের একটু ভুল হয়ে গেছে। তবে সূত্র মারফত খবর এটা অতি শীঘ্রই কিন্তু এটা রাজ্য সরকার রিকভার করে নেবে। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার।